6% হারে 10,000 টাকা 9 মাসে সুদ কত হবে? দেখুন এখানে 9 মাসের সুদ চাইছে। একই সূত্র দিয়ে আমরা করব I equal to NPR, I equal to NPR ভাগ 100। তাহলে n কত সময়? n মানে সময়, সময় কত? 9 মাস। খেয়াল করুন সময়টা কত? 9 মাস। এটা আমরা একটু বানিয়ে নিব, সময়টা একটু আলাদাভাবে। সময় n equal to 9 মাস। এটাকে আমরা বছর বানাবো। সবসময় বছরে আমাদের হিসাবটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, বছর বানাবো। তাহলে বছর যদি বানাই তাহলে বছর বানাতে হলে 9 কে 12 দ্বারা ভাগ করতে হবে। 12। তাহলে কাটাকাটি করলে 3 দ্বারা কাটা করলে 3 3 9, 3 4 12, 3/4। সময়টা হচ্ছে 3/4। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এনটা হচ্ছে কত? 3/4। ঠিক আছে। আর পি কত? প্রিন্সিপাল কত? মূলধন হচ্ছে 10,000। 10,000। আর কত? সুদের হার হচ্ছে গুণন 6। আর নিচে কত? 100 আছে না? 100। হ্যাঁ, তাহলে এখন আমরা কাটাকাটি করবো। 0 0 কাটা, আবার 0 0 কাটা। আমরা 4 25 100। 4 25 কত? 100। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা 6 25 4 25 100 হয়, 6 25 150, 150, 6 25 150 আর 3 কত হয়? 3 0 0 3 15 45। তাহলে 450 টাকা হচ্ছে আমাদের উত্তর। এত টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে অঙ্কটা করলাম মূলত এই যে এটা একটু ব্যতিক্রম, যেহেতু 9 মাস, 9 মাসটাকে কিভাবে আমরা বছরে নিয়ে আসবো, এটা যেহেতু একটু ব্যতিক্রম এই জন্য আমি অঙ্কটা করলাম। নাহলে নিয়ম তো সব একই। আচ্ছা, এটা আমরা যদি মুখোমুখি বের করতে চাই তাহলে কি করতে হবে? সুদের হার কত? 6%, তাই না? মূলধন কত? 10,000 টাকা। তো আমরা আগেও বলছি যে মুখোমুখি যখন করবো তখন আমরা আগে 10%-এর, এখানে যতই চাক 6% চাক, 8% চাক, 12% চাক, 20% চাক, যেটাই চাক না কেন, আমি আগে 10% বের করে নেবো। তো 10% বের করলে কি হবে? বলছি যেই মূলধনের উপর আমি 10% সুদ বের করবো, সেই মূলধনের সর্বশেষ যে শূন্য থাকবে সেই শূন্যটা বাদ দিলেই 10% চলে আসবে। তাহলে 1,000 টাকা। 1,000 টাকা। তো 10% যদি 1,000 হয় তাহলে 1% কত? 100। আর 6% কত? 600। তাহলে 6% সমান 600, তাই না? 6% মানে কি? 600। তো ওরা কিন্তু এই 600 টাকাটা কিন্তু, খেয়াল করুন, এই 600 টাকাটা কিন্তু 1 বছরের সুদ। ওরা চাইছে কিন্তু 9 মাসের সুদ, তাই না? 600 টাকাটা 1 বছরের সুদ, ওরা চাইছে কত? 9 মাসের সুদ। 1 বছর মানে কি? 12 মাস। তাহলে 12 দিয়ে যদি আমি ভাগ করি, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 12 60। তাহলে 50 টাকা হচ্ছে 1 মাসে। 1 মাসে যদি 50 টাকা হয় তাহলে 9 মাসের সুদ কত হয়? 50 গুণন 9, 9 0 0 5 9 45। এই দেখুন 450 টাকা বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন।